সরি, এক্সট্রিমলি সরি, চরম সরি, বিশাল সরি। কালকে কিন্তু এল ক্লাসিকো আছে 12:30 থেকে। এল ক্লাসিকো আমরা ফ্যান করে দেখতে পারবো ইন্ডিয়াতে। এবার এল ক্লাসিকোর বিষয়ে কথা বলার আগে একটা কথা বলার আছে যে রিয়াল মাদ্রিদের সাথে অ্যাটলেটিকো মাদ্রিদের যে খেলাটা হলো, থ্যাংক গড আমরা হেরে গেছি, থ্যাংক গড। কেন এইভাবে জালিলভাবে হারতে চাই না এই বার্সেলোনার সাথে, যে আমাদের শিলনোড়ায় পিছিয়ে দেবে, যেটা আমি বারবার হান্সি ফ্লিকের টিমের থেকে বলতে থাকি যে আমি চাই না আমাদের শিলনোড়ায় পিছিয়ে দিক, আমি চাই না। থ্যাংক গড হেরে গেছি রিয়ালের থেকে। মানে ডার্বি হেরেছি, বার্সেলোনার কাছে তো ওইভাবে জামা প্যান্ট খুলে মার খেতে যাই না ভাই। এবার কিছু কথা বলা যাক যেটা নিয়ে আমি প্রায় অনেকদিন ধরেই ভাবছি বিষয়টা। জাস্ট লাইক আমি যদি ধরি, সিজনের প্রথমে যখন 13টা কিংবা 15টা 12টা ম্যাচ হয়েছিল, রিয়াল মাদ্রিদ কিন্তু একটা ম্যাচও হারেনি। ও না, একটা ম্যাচ হেরেছিল। কার কাছে হেরেছিল? অ্যাটলেটিকোদের মাদ্রিদের কাছে হেরেছিল, খুবই খারাপ, জঘন্য, বাজেভাবে। তো ওই দিনটা তো খুব মজার দিন ছিল। কিন্তু কথাটা হলো গিয়ে, বার্সেলোনা কিন্তু তখন রিয়াল মাদ্রিদের থেকে অনেকটাই পিছিয়ে ছিল, মানে অনেকটাই পিছিয়ে ছিল। তখন আমরা দেখতে পাচ্ছি প্লেয়াররা নেই, ইনিগো মার্টিনেজ চলে গেছে, লেভানডস্কি, রাফিনা চোটে আছে, লামিন ইয়ামালকে প্রত্যেকটা ম্যাচ খেলতে হচ্ছে, লামিন ইয়ামাল চোটে আছে, সেই ফর্মটা পাচ্ছে না। তারপরে আমরা দেখছি এখন সিজন কিন্তু হাফ শেষ হয়ে গেছে, তারপরে আমরা দেখছি কি বার্সেলোনা কিন্তু 4 পয়েন্টে লিডে আছে, সুপার কোপার ফাইনাল খেলছে, কোপা ডেলরেতে আছে, চ্যাম্পিয়ন্স লিগেও আছে। এত ফিনান্সিয়াল কন্ডিশন, এত ইনজুরি, এত স্কোয়াড ডেপথ নেই বার্সেলোনাতে, সব লামাসিয়ার বাচ্চা কাচ্চাদের তুলে নিয়ে এসে খেলাচ্ছে। তারপরেও কিন্তু প্রত্যেকটা ফ্রন্টে কম্পিট করছে, আর কম্পিটই করছে না, ফাইনাল খেলছে সুপার কোপার। তারপরে লালিগায় কিন্তু 4 পয়েন্ট এগিয়ে আছে, সেখানে রিয়াল মাদ্রিদে এমবাপে থেকে চালু করে ভিনিসিয়াস, আমরা পরপর নাম নিয়ে নিতে পারবো, ডিন হুইসেনকে কিনেছে, জাবি আলোনসোকে নিয়ে এসেছে। তারপরেও কিন্তু কি দেখছি, রিয়াল মাদ্রিদ কিন্তু 4 পয়েন্টে পিছিয়ে আছে। সো এখানে কিন্তু একটা বিষয় আছে যে এটা কেন হচ্ছে, যে এক তো হলো গিয়ে প্লেয়ারের ডেপথ নেই, ফিনান্সিয়াল কন্ডিশন নেই, প্লেয়াররা ফর্মে নেই, চোটে আছে, তারপরেও কিন্তু বার্সেলোনা নিজের রিদমটা কিন্তু ধরে রেখেছে। শুধু তাই নয়, এগিয়ে আছে। আমি কিন্তু এখানে অন্য কোনো টিমকে দোষ দিচ্ছি না, জাস্ট লাইক আমি রিয়াল মাদ্রিদকে দোষ দিচ্ছি না যে এত প্লেয়ার থাকে। রিয়াল মাদ্রিদেরও কিছু কিছু প্লেয়ার কিছু কিছু সময় ছোটে ছিল, কিন্তু তাও আমি যদি প্লেয়ার কম্পিটিশন করি, রিয়াল মাদ্রিদের প্লেয়ারগুলোই কিন্তু অনেক ভালো, অনেক ফেমাসও শুধু না, অনেক ভালো। আমি সেটা বলছি, খালি ওই ক্লিক বেট, রেচ বেট, ফেমাসের গিরির কথা বলছি না, অনেক ভালো। তারপর আমরা অ্যাটলেটিকো মাদ্রিদে চলে আসি। অ্যাটলেটিকো মাদ্রিদে 11টা প্লেয়ার গেলে 11টা প্লেয়ার আছে, ডেপথের একটু অসুবিধা আছে, কিন্তু তাও বার্সেলোনা থেকে আমাদের ডেপথ অনেক বেশি। রিয়াল মাদ্রিদের ডেপথ অনেক ভালো বার্সেলোনা থেকে, কিংবা প্লেয়ারগুলি ডেপথও যদি আমি অত না যাই, প্লেয়ার 1:1 কম্পিটিশন করে দেখো, তোমরা রিয়াল মাদ্রিদের অনেক প্লেয়ারকে চুজ করবে রাদার দ্যান বার্সেলোনা। তারপরও বার্সেলোনা কিভাবে এগিয়ে আছে, 4 পয়েন্টে কিভাবে ফাইনাল খেলছে, এটা কিন্তু একটা বিশাল ভাবার জিনিস আমাদের। প্রথমটাই হলো কি হান্সি ফ্লিকের মতন এরকম অফেন্সিভ কোচ যে এত কিছু জিতেছে, খুব কম পাওয়া যায়, খুব কম। আমি যদি গ্যাসপারিনিকে নিয়ে আসি, গ্যাসপারিনি একটা ট্রফি জিতেছে। আমি যদি বিয়েলসাকে নিয়ে আসি, বিয়েলসা কিন্তু ট্রফি জেতেনি, মেজর ট্রফি আমরা যদি দেখি। কিন্তু ওখানে হান্সি ফ্লিক কিন্তু এমন কিছু নেই হান্সি ফ্লিকের যে জেতার বাকি আছে, এমন কোনো কিচ্ছু নেই হান্সি ফ্লিকের যে জেতার বাকি আছে। আর তারপরে দেখছি লামাসিয়া যেভাবে কিট প্রডিউস করে আছে ভাই, অবিশ্বাস্য, ভাবাই যায় না। আর শুধু লামাসিয়াকে বললে হবে না, হান্সি ফ্লিক একটা বড় কোচ, দারুণ কোচ, অফেন্সিভ কোচ থাকার যে কত একটা মুহূর্তপূর্ণ আছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি বার্সেলোনাকে দেখে। অবশ্যই আমি দুঃখ পেয়েছি যখন দেখলাম রিয়াল মাদ্রিদ জিতে গেল অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে, বিকজ আমরা অনেক চান্স ক্রিয়েট করেছি, কিন্তু বাড়ি করতে পারিনি। এক তো থিবো কোর্টোয়া রয়েছে, কিন্তু এটা আমি বলছি যে এই বছর এল ক্লাসিকোর এইটা কিন্তু চরম হতে চলেছে। কেন বার্সেলোনার আমরা দেখতে পাচ্ছি লামিন ইয়ামাল, লেভানডস্কি থেকে চালু করে ইওয়ান গার্সিয়া থেকে চালু করে রাফিনা থেকে সবাই কিন্তু আছে। রিয়াল মাদ্রিদেরও সবাই অ্যাভেলেবেল আছে, বার্সেলোনারও সবাই অ্যাভেলেবেল আছে। সো এই ম্যাচটা কিন্তু চরম হতে চলেছে। যেরকম ওখানে থিবো কোর্টোয়া আছে, এখানে কিন্তু ওয়ান গার্সিয়া আছে, চরম হতে চলেছে। তবে তো রাফিনা আছে, এই ম্যাচটা দেখতে চরম এন্টারটেনমেন্ট লাগবে। জাস্ট লাইক আমি যদি বলি, লালিগার কোন টিম দেখে তোমার সবসময় এন্টারটেনমেন্ট লাগবে, সে তুমিও সাপোর্টার হও কিংবা নিউট্রাল হও, চোখ বন্ধ করে বার্সেলোনা কিংবা ওয়ার্ল্ডের আমি যদি যে কোনো টিম নিয়ে আসি, এক তো গ্যাসপারিনির টিম হবে, আর একটা হবে হান্সি ফ্লিকের টিম বার্সেলোনা। তুমি যদি নিউট্রাল হও ভাই, দেখতেই হবে। আমি তো নিউট্রাল হিসেবে দেখবো, চরম মজা লাগবে, চরম মজার বিষয় হলো কি এন্ড টু এন্ড স্টাফ হবে, পুরো এন্ড টু এন্ড স্টাফ। বার্সেলোনা গোল করবে, বার্সেলোনা গোল খাবে, বার্সেলোনা গোল করবে, বার্সেলোনা গোল খাবে, বা লাস্টে কে জিতবে সেটা দেখা যাবে। কিন্তু একটা বিষয় আছে, আমি যদি অ্যাটলেটিকোর সাথে রিয়াল মাদ্রিদের ম্যাচের কম্পারিজনটা নিয়ে আসি, আমরা দেখবো কিন্তু দুই টিমেরই মিডফিল্ড কিন্তু নন এক্সিস্টেন্স ছিল। কিন্তু ওইখানেই একটা চরম বিষয় যে বার্সেলোনার মিডফিল্ড কিন্তু নন এক্সিস্টেন্স থাকবে না। ভিতর থেকে আমরা বারবার দেখে আসি যে ভিতর থেকে কিন্তু পেড্রি, ফ্র্যাঙ্কি ডিয়ং কিংবা ফার্মিন লোপেস থেকে চালু করে ড্যানি অলমো, এরা কিন্তু পুরো ভিতর থেকে বাইসেক্ট করে ম্যাচ খুলে দেবে। ওখানে কিন্তু একটা বড় বিষয় যে রিয়াল মাদ্রিদের ওগুলি আটকাতে হবে। মোর ওভার আমরা যদি অ্যাটলেটিকোর সাথে দেখি, অ্যাটলেটিকোর কিন্তু একটা বড় প্ল্যান ছিল যে ক্রস ইনশাল্লাহ শরলত, কিন্তু ওটা খালি একবারই হতে পেরেছে। এবার আমি দেখছি যে ক্রসগুলি যদি ঠিক মতন হতো, কিংবা আমরা যদি ঠিক মতন বাড়ি করতে পারতাম, শরলত অনেক চান্স পেয়েছে, যদি বাড়ি করে দিত আমরা ফাইনাল খেলতাম। কিন্তু ঠিক আছে,
ফাইনালে মরতে চায় না বার্সেলোনার হাতে। ওখানে আমরা দেখছি এটাও কিন্তু একটা চরম ডেফিসিয়েন্সি রিয়াল মাদ্রিদে, যে ক্রসগুলি কিন্তু ওরা ঠিক মতন ডিল করতে পারে না, এগুলি কিন্তু ঠিক করতে হবে। আর বার্সেলোনার ডেফিসিয়েন্সি আমরা সবাই জানি, ওই নিয়ে কথা বলে লাভ নেই। খালি একটাই কথা, ম্যাচটা দেখতে চরম মজা আসবে, চরম এন্টারটেনমেন্ট আসবে, নিউট্রালদের তো চরম লাগবে, যারা ফ্যান তাদের বুক দুকপুক করে বেরিয়ে আসার সময় হবে, বিকজ এন্ড টু এন্ড স্টাফ ভাই, এন্ড টু এন্ড স্টাফ হবে। আর মিডফিল্ড তো দেখে মজা আসবে, মিডফিল্ড ডেফিনেটলি ডমিনেট করবে বার্সেলোনা। এবার দেখা যাক সাবি আলোনসো কী করে, পুরো সিট ব্যাক করে যায় অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে যেরকম পুরো সিট ব্যাক করে গেছিলো, কিংবা হাই প্রেসে যায়, দেখা যাক কোনটা কী করে। কিন্তু একটাই কথা আমি বলছি, দেখতে চরম মজাই আসবে।